দেশে এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আর আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে অবশ্য। আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের মানে বড় সাইজের একটা পাঙ্গাস মাছ, এটা অবশ্য নদীর। আর এত বড় মাছ আমি কখনো কাটিনি আসলে, সেই জন্য হেল্পিং হ্যান্ড সে কাটছে। আর নদীর বড় পাঙ্গাস মাছ খেতে তো অনেক মজার হয়। পাঙ্গাস মাছই আমার পছন্দ, সেটা পুকুর হোক আর নদীর হোক আমি খাই। অনেকে আপনারা খান না হয়তো, কিন্তু যারা খান তাদের কাছে অনেক মজা লাগে। তো এত বড় মাছ অনেক শক্তি দিয়ে উনি কাটছে। আমি তো এরকম শক্ত কাঁটাওয়ালা মাছ কখনো জীবনে কাটিনি, আর আমি ধরতেও পারবো না। আর আমি সবসময় বাসায় মাছ কাটাই, কারণ বাজার থেকে মাছ কেটে নিয়ে আসলে সেটা আমার পছন্দ হয় না। ওরা পছন্দ মতো পিস করে দেয় না, হয় বেশি বড় করে ফেলে আর নয় বেশি ছোট করে ফেলে। সেই জন্য সবসময় বাসাতেই মাছটা কাটি। এই তো মাছ কাটা শেষ। আর মাছগুলোকে আমি এখন ভাগ ভাগ করে প্যাকেটে করব। কবে কোনটা রান্না করব আর কী দিয়ে রান্না করব সেটাই। আর এদিকে আমি সকালের নাস্তা বানিয়ে নিয়েছি। সকালে নাস্তাটা খেয়ে রান্নাটা শুরু করব। আর সকালে কি খাবো সেটাও দেখাবো, আর দুপুরে কি রান্না করব সেটাও দেখাবো। সকালেই তো রুটি বানিয়েছি আর ডিম পোচ এখানে, আর আছে লাউ রান্না। লাউ রান্না দিয়ে লাউয়ের তরকারি আর কি এটা বলা চলে, লাউয়ের তরকারি দিয়ে রুটি আমি মাঝে মাঝে খাই, এটা হাজব্যান্ডের পছন্দ। দুপুরের জন্য এখানে মাছটা আগে ভালো করে ধুয়ে ক্লিন করে এরপর হলুদ, লবণ আর ঝালের গুঁড়া মাখিয়ে রেখেছি, এটা ভালো করে ভেজে নেব। আর এদিকে পটল আর আলু আমি কেটে নিয়েছি। আজকে পটল দিয়ে আলু দিয়েই এই মাছটা রান্না করব। আর এদিকে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে যে ভাজি করব। এখন যেহেতু ঢেঁড়সের সময়, আর এই ঢেঁড়স ভাজিটা আমি সকালে রুটি দিয়েও খাই, সেজন্য মাঝে মাঝে ঢেঁড়সটা ভাজি করি। কড়াইতে তেল গরম করা হচ্ছে, এটা অবশ্যই সাদা তেল যেটা বলেন আপনারা, সয়াবিন তেল। আগে মাছগুলোকে এপিট ওপিট একটু ভেজে নেব।
মাছটা এদিক ওদিক ভাজা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি খুব কড়া ভাজি করি না পাঙ্গাস মাছ, খুব বেশি কড়া করে ভাজি করে ফেললে আবার তেলটা থাকে না। এটা হচ্ছে খুব বেশিও না কমও না। এরপরে ওই কড়াইতেই আমি তেল দিয়ে পটলগুলো আবার ভেজে নেব। আমি সবসময় মাছ দিয়ে পটল রান্না করলে পটলটা একটু ভেজে নিই, তাহলে পটলের একটা যে গন্ধ, সেই গন্ধটা থাকে না। আর পটল এভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এই তো আমার পটলটা প্রায় ভাজা শেষের দিকে। দুই পিঠটা একটু উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পটলটাকে। আর এইভাবে পটল রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, তবে আমার এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। কিন্তু খুব বেশি কড়া ভাজি করা যাবে না, তাহলে আবার পটল ভাজার গন্ধ চলে আসবে। কমও ভাজা যাবে না, বেশিও ভাজা যাবে না, সেটা তাহলে ভাজা পটলের গন্ধ চলে আসবে তরকারির ভিতরে আবার। এই তো আমার পটল ভাজাটা শেষ। এই একই কড়াইতে আমি আবার তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে মাছ ভাজি করার যে তেলটা, সেই তেলটা আমি তরকারিতে দেব। এই জন্য আমি এখন তেলটা প্রথমের দিকে একটু কম দেব, কারণ মাছ ভাজির তেলটা আমার আছে। পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে দিয়েছি। আমি আলুটা একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। জিরা বাটা, অল্প পরিমাণে পানি, এটা অবশ্য বাটা মশলার পানি। এখানে আমি অল্প পরিমাণে আদা আর অল্প পরিমাণে রসুন বাটা দিয়েছি, একদমই অল্প পরিমাণ। আর যে হলুদের গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো, আর পটল ভাজার সময় আমি অবশ্য লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি একটু লবণটা একটু কম রাখবো। পরে পরে আমি আবার দরকার হয় দিলে
পরে খেয়ে দেখবো আগে লবণের পরিমাণটা কীরকম, তারপরে আবার স্বাদ মতো লবণ দেবো। এরপরে যে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি পটলটাকে। এবার পটল দেওয়ার পরেও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব, যাতে করে খুব ভালো করে আলু আর পটলটা কষানো হয় মশলা দিয়ে। আমি কিন্তু পটলটা ভেজে নিয়েছি, তারপরেও কিন্তু পটলটা সবুজ সবুজ আছে, এটা কিন্তু বেশি ভেজে ফেলিনি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর এই তো মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর করে একটা কষানো হচ্ছে, তেলতেলা একটা। আমার কষানোটা প্রায় শেষের দিকে। এবার মাছটাকে দিয়ে দেওয়া হচ্ছে। আমি মাছের তেলটাকেও দিয়ে দেব, মাছ ভাজির তেলটা। পরিমাণ মতো ঝোলের পানি, এটা আমি খুব বেশি ঝোলও করব না, কম ঝোলও করব না। এই তো আমার রান্না শেষের দিকে, আর খুব সুন্দর একটা কালার হয়েছে, আর পটলগুলো কিন্তু একদম সবুজ সবুজ আছে। আর এইভাবে পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে অনেক মজার হয়। আর এখানে আমি ঢেঁড়সগুলোকে আলু দিয়ে ভাজি করে নেব। আর এই ভাজিটা আমি সকালে রুটি দিয়েও খাবো, এখন দুপুরে ভাত দিয়েও খাবো। একদম সবুজ সবুজ খুব সুন্দর একটা ঢেঁড়স ভাজি করব। আর ঢেঁড়সটাকে একটু মোটা করে কাটতে হবে, বেশি পাতলা করে কাটলে আসলে এটা ভালো হয় না। এই তো আমার ভাজিটা প্রায় শেষের দিকে। আর আজকে দুপুরে আমার বাসায় কী কী রান্না হয়েছে সেটাই দেখাবো। এখানে আছে এই তো ঢেঁড়স ভাজি, আলু দিয়ে সবুজ সবুজ খুব সুন্দর একটা ঢেঁড়স ভাজি করেছি। আর এখানে পাঙ্গাস মাছ, পটল, আলু দিয়ে রান্না করেছি।
আর এখানে আছে ঝরঝরা ধোয়া ওঠা গরম একটা ভাত।